আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে রান্না করব তেলাপিয়া মাছ। মাছটা ভালো মতো ধুয়ে নিছি, হলুদ লবণ দিয়ে ভালো মতন মিশিয়ে তারপর ভেজে নেব। অনেকদিন ধরে ভিডিও দেই না, তার জন্য দুঃখিত। একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, এর ভিতর মাছটা ভেজে নেব। মাছটা ভালো মতন ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব, বাদামি কালার করে নেব। এর ভিতরে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। আজকে দোল দিয়ে রান্না করব মাছটা। ইতালিতে পাওয়া যায় আর কি, চায়নারা চাষ করে। বাংলাদেশের মতন না, ওরকম দোল না, অন্যরকম খেতে, ঠিক ওরকমই কিন্তু অন্যরকম দেখতে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। এখন আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন দিয়ে ভালো মতো ভেজে নেব, যে গন্ধটা যেন না কয় আর কি। এর ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণ। হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো ভাজে নেব। সামান্য একটু পানি দিয়ে দেব পেস্টটা গলার জন্য। মশলার পড়বো না, আর একটু পেস্টটা নরম হয়ে যাবে আর গলে যাবো, তার জন্য 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। দুই চামচ পরিমাণ দিয়ে দেবো জিরে গুঁড়ো। মশলাটা ভালো মতন কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব দুন্দুলগুলা। দুন্দুলটি ভালো মতন কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, নিচে লেগে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। দোলটা এখন মজদা আছে, একটু সামান্য পানি দেওয়ার কারণে আর কি, তো পানিটা না দিলে নিচে লেগে যেত। আমার দোলটা কষানো হয়ে গেছে, এর ভিতর মাছটা কষিয়ে নেব। মাছটি বড় হওয়ার কারণে একটা মাছ ওঠার সময় আর কি ভেঙে গেছে, মাছটা করার সময় ভেঙে গেল মাছটা। দোকানদার কেটে দিয়েছে মাছ, নিজেরা কাটলে সাইজ মতো কাটা যায়। যদি ওদের বলে ছোটো করতে, ওরা আবার একেবারে বড় করে দিব। একদম আবার ছোটো বানালে, বড় বললে বড় করে দেয় এত বড়, আবার ছোটো করে একটা ছোটো। বেশি করে পানি দিয়ে দিলাম, যে এই পানিতে কষানো হয়ে যাবে, মাছটা সিদ্ধ হয়ে যাবে ভালো মতন, যে দুলটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু মাথা দিয়েছে এই জন্য।
আমার মাছটা রান্না হয়ে গেল। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। একটু পানি রাখি নেই, একদম মাখা মাখা করে রাখছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।